আল্লাহ নবী সাহাবী সাহাবা, রাসূলুল্লাহর গোয়েন্দা সাহাবী এলাকায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতেন। এক সময় এক মহিলার গোসলের দৃশ্য দেখে তাকিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অপরাধ বোধ ভিতরে তৈরি হয়ে গেল, গিল্টি ফিলিংস তৈরি হয়ে গেল, কান্নায় ভেঙে পড়লো। হুজুরের কাছে আর ডরে আসে না। অনেক সময় পর আসার পরে হুজুর তার মাথায় মোছা দিচ্ছেন আর বলেন, তুমি কান্দো কেন? বলো সাহাবা বলে, হুজুর আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার নামে কোন সূরা নাযিল হয়েছে কিনা বলুন। বলেন, না, তোমার নামে ভালো ছাড়া খারাপ কোনো ইনফরমেশন আমার কাছে নাই। হুজুর তাকে আদর দিচ্ছেন আর বলেন, হুজুর, সে বলতেছে, হুজুর আমাকে আদর দিবেন না, আমার মাথায় মোছা দিবেন না, আমি আপনার আদর নেওয়ার হিম্মত হারিয়ে ফেলেছি, যোগ্যতা হারিয়ে ফেলেছি। হুজুর আরো বেশি মুছতেছেন আর বলতেছেন, তুমি কেঁদো না, তুমি থামো। এমন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের ভিতরে হাড্ডির উপরে, গোশতের ভিতরে, চামড়ার নিচে মনে হয় পিপিলিকা হাঁটতেছে। হুজুর বুঝতে পেরেছেন। হুজুর বললেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়তে পড়তে সাহাবা বিদায় হয়ে গেল। গোসল না হলো, জানাজা হবে, জানাজাও হয়ে গেল। রাসূলুল্লাহ জানাজা পড়ালেন, সাহাবীদের সাথে নিজেও লাশ কাঁধে নিলেন। নবীজি বলেছেন, কমপক্ষে একটা মানুষ জীবনে 3টা লাশ কাঁধে নিতে হবে, তাহলে তার দায়িত্ব আদায় হবে। লাশ কাঁধে নেওয়া বিরাট একটা সওয়াবের কাজ, বিরাট একটা সওয়াবের কাজ। হুজুর লাশ কাঁধে নিয়ে আস্তে আস্তে হাঁটতেছেন, পা টিপে টিপে হাঁটতেছেন। একজন সাহাবী বললেন, হুজুর এত কষ্ট করে পা টিপে টিপে হাঁটছেন কেন, তার কারণ কি? হুজুর বললেন, কি কারণ শুনবানি? মানুষ কম ঠিক আছে, কিন্তু মদিনায় এই সাহাবীর জানাজায় এত বেশি ফেরেশতা নাযিল হয়েছে, মদিনায় পাও রাখার জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার কালীর বাজারে ভাইরা, ও আমার কালীর বাজারে বাবারা, মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, যদি আল্লাহর পথের পথিক হতে পারেন, আল্লাহর পথে মানুষকে ডাকতে পারেন, দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করে যান, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়া, একজন মানুষ যদি আপনার কথা না শোনে, আপনি যেদিন মারা যাবেন, কোটি কোটি ফেরেশতারা আপনার জানাজার নামাজে হাজির হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি সেই মানুষটি হতে চাই। একজন যুবক আল্লাহকে হাত তুলে দেখান, কে কে রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। বল ইয়া আল্লাহ, তোমার পথের পথিক বানায়া দাও, তোমার পথের পথিক হিসাবে মানুষকে তোমার পথে আহ্বানকারী হিসেবে কবুল করে। বল আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন। রাজি আছেন আপনারা? কষ্ট হবে? আপনার সন্তানকে ডাকুন, আপনার ভাইকে ডাকুন, আপনার বোনকে ডাকুন, আপনার ফুফুকে ডাকুন, আপনার খালাকে ডাকুন, আপনার চাচিকে ডাকুন। এভাবে আত্মীয় স্বজনদের ভিতরে একটা ডাক শুরু করে দেন যে আমরা সবাই মুসলিম, আমরা এক জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা বলেন? আমরা খারাপ কাজ করব না, ভালো কাজ ছাড়বো না। কথা ঠিক কিনা বলেন? যত কষ্ট সাধ্য হোক ভালো কাজটা করব, যত হালকা হোক খারাপ কাজটা আমরা ছেড়ে দিব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনলো আর দলবদ্ধ হলো আর মানুষকে ইসলামের দিকে ডাকলো, খারাপ কাজে বাধা দিল আর ভালো কাজে আদেশ দিল, এই মানুষগুলো উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। এরা সফল। এরা কি? এবার সফল ব্যক্তির নাম শুনুন। আবু বকর সিদ্দিক সফল না ব্যর্থ? জোরে বলেন। রাসূলুল্লাহর দলে ছিল কিনা? জোরে বলেন। টাকা দিয়া না টাকা নিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দল করছে টাকা দিয়া না টাকা নিয়া? বুঝে না কথা। আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল টাকা দিয়েছেন, আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক দিয়েছে। টাকা দিয়া রাসূলুল্লাহ দল করছে, সফল না ব্যর্থ? আবু জাহেলের দল যারা করছে তারা কি? জোরে বলেন। আবু জাহেলকে টাকা দিয়ে কিন্তু দল করছে, আবার আবু জাহেল কিছু লোককে টাকা দিচ্ছে, কিন্তু আবু জাহেলের দলে যারা ছিল তারা সফল না আল্লাহ রাসূলের দলে যারা ছিল তারা সফল? রাসূলের দলে কি ছিল? কোরআন হাদিস, দুইটা কিতাব। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেলের দলে কোরআন পড়া দরকার ছিল, আরো কোরআন পড়া নিষেধ ছিল। কোরআন জানলে আবু জাহেলের দলে থাকা যাবে না, আর কোরআন না জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন জানতো যারা
রাসূলের দলে যাইতো তারা, কোরআনের বন্ধু ছিল যারা রাসূলুল্লাহর দলে যাইতো তারা, কোরআনের শত্রু ছিল যারা আবু জাহেলের দলে যাইতো তারা, আবু জাহেলের সাথে তারা জাহান্নামে যাবে, আর আল্লাহ রাসূলের দলের লোকগুলো আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনি কোন পক্ষে বলেন? কোরআন হাদিস যেখানে, জোরে বলেন, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কথা ঠিক কিনা বলেন? আমার বাবাও যদি কোরআন ছাড়া চলে, আমি আমার বাবার সাথে চলতে রাজি নয়, কথা ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে ঈমান, এর নাম ইসলাম, এটা হলো জান্নাতের পথ। আর বল হুজুর নামাজ তো পড়ি, নামাজ পড়ি হুজুর, যা কিছু করি, নামাজ ছাড়ি না। এরকমের কিছু মুসলিম রাসূলুল্লাহ ছিল, শুধু নামাজ পড়তো আর কোন কথা মানতো না। আল্লাহ তাদের নামে মুনাফিকের সার্টিফিকেট পাঠাই দিচ্ছে। রাসূলুল্লাহ পিছনে নামাজ পড়তেন আর আড্ডায় যে রাসূলের বিরুদ্ধে বলছে, কালকে যে মুহাম্মদ কথা বলে কি ঠিক আছে? আল্লাহ ঠিক আছে, আল্লাহ কইলি তুই বলি, জোরে কর নাউজুবিল্লাহ। আছে না কিছু মানুষ, হুজুর আমরা কথা ঠিক আছে, কোরআন আছে, কোরআনে সব কথা বলা যাবে নাকি? কোরআন কার? বলা যাবে কিনা? জোরে বলেন, কোরআনের সব কথা বলা যাবে কিনা? কোরআনের সব কিছু মানা যাবে কিনা? যারা বলে কোরআন সবটা জানা যাবে না, মানা যাবে না, আমি মনে করি তোমার কোনো প্রয়োজন বাংলাদেশে নাই, কথা ঠিক কিনা বলেন? অন্য কোন দেশে জায়গা করে নাও, এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ শাহজালাল আমলের দেশ, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ জানো ইসলামের জন্য দেশটাকে অর্থ করে দেবেন, আমিন। সবাই শান্তি পাবেন, মেয়েরা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, ঘুষ ছাড়া চাকরি পাবে, যে দেশটা ইসলামের হয়। পাহারাদার লাগবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ওসি সাহেব পুলিশদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়ে ইমামতি করবে। সুবহানাল্লাহ বলে। সামনের একটা সমাজ, এই সমাজটাই আল্লাহ রাসূল গড়েছেন চারটা পদ্ধতিতে। একটা হয়েছে ভালো মানুষগুলো নিয়ে একটা দল করছে। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ নিয়ে বলেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী। যেরকম সুবহানাল্লাহ। একটু আবু বকরের দিকে তাকান, নরম দিলের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? একটু ওমরের দিকে তাকান, কতটা ভয়ঙ্কর, তরবারি নিয়ে থাকতে সব সময়, আমার রাসূলের বিরুদ্ধে যদি চুল শব্দ করা হয় আমি কল্লা ফলাই দিব। যেরকম সুবহানাল্লাহ। আর কেউ কিছু কইবেন রাসূল, যেরকম না সুবহানাল্লাহ। হুজুর কি ওমরের সমালোচনা? এই ওমর তোমার তরবারি নামাও। কোনদিন হুজুর বলতেন যে তরবারিও একটা লাগে। সুবহানাল্লাহ বলেন। তরবারি, তবে তরবারি রাসূলুল্লাহর হুকুম ছাড়া কারো মাথা উঠবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে হুজুর কখন, আবু বকর তুমি ওমরের মতো তরবারি নিতে পারো না? হুজুর বলছেন না, আবু বকরের মতো লোক দরকার, আলীর মতো দরকার, উসমানের মতো দরকার, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে স্তরে স্তরে ভালো মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার মাধ্যমে, ইসলাম শিক্ষার মাধ্যমে, গণশিক্ষার মাধ্যমে, কোরআন হাদিস পড়ার মাধ্যমে স্তরে স্তরে ভালো মানুষ তৈরি হয়ে সেই মদিনার সুবাতাস আমরা বাংলায় বসাই দিতে চাই। আল্লাহ তাআলা দান করুন। যদি হয় ভালো হবে, যদি না হয় আপনি চেষ্টা করলে রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে চলে যেতে পারবেন। বলতে পারবেন সাহস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কাজটা মদিনায় করতে চেয়েছিলেন আমি আমার কোমর পুষ্করী গ্রামে সেই কাজটা করতে চেয়েছিলাম। আপনি আল্লাহকে জিজ্ঞেস করে দেখেন, আমি মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলাম আমার রাসূল যেই পথে আমি আছি সেই পথে, রাসূল আছে যেই পথে আমরা যাব সেই পথে। একটু হাত তুলে দেখান কে রাজি আছে? বলেন নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, হাতগুলো তুলে রাখেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তোমার রাসূলের পথের প্রতীক হতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বাঁচবেন কয়দিন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। এই সিদ্ধান্তটার জন্য আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সফল ব্যক্তি আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দলে গেলেন, মানুষকে আহ্বান করলেন। একদিন যখন মানুষকে ডাক দিতে গেলেন, মানুষ শুনলো না, ওনাকে মারতে মারতে আবু বকরের চেহারাটাকে রক্তাক্ত করে দেওয়া হলো, ওসমানকে মার দেওয়া হলো, আলীকে মার দেওয়া হলো। মার খেয়ে খেয়ে তিনি আল্লাহর দ্বীনের কথা বলে গেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
এই কালীরবাজার এলাকায় ইসলামের কথা বললে গায়ে হাত দিবে এমন শক্তি এখন কাফের মুশরিক বেঈমানদের নাই। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ